শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাই। মানে যারাই ওনার সাথে কাজ করে মানে ওনার ফ্যান হয়ে যেতে বাধ্য আর কি। ইদিকার নামটা কে বলেছিল ফার্স্ট? শাকিব খান? না না, আমার মাথা থেকে আসছিল, একদম সত্যি কথা বললাম। আমি যখন প্রিয়তমা দেখলাম তখন আমার কাছে মনে হইলো ও খুব ভালো অ্যাক্টিং করে। আমরা সবাই চিন্তা করলাম যে না, কে ভালো করবে কে ভালো করবে, দেন ইদিকার নামটা ওইটা আসে। এবং সিনেমার বাজেট একদম আজকে পর্যন্ত কত হয়েছে সত্যি আমি জানি না। হয়তো বা অডিয়েন্স অনেক ভাববে যে মনে হয় আমি এমনিতেই এড়াইয়া যাচ্ছি, আসলে সত্যি জানি না। ইধিকা পালকে কাস্ট করলেন সিনেমাতে, তো শাকিব ইধিকার রসায়ন ক্লিক করার কারণে কি ইধিকাকে কাস্ট করা হয়েছে? রসায়ন ক্লিক করার কারণে কাস্ট করা হয়েছে, এটা আসলে অস্বীকার করার কোনো কিছু নাই। যে এরকম আবার আমার চরিত্রের প্রয়োজনে ইদিকা ভালো করবে, এইটা অস্বীকার করার কোনো কিছু নাই। দেখেন, আমি যখন প্রিয়তমা দেখলাম তখন আমার কাছে মনে হইলো ও খুব ভালো অ্যাক্টিং করে। আর শাকিব ভাইয়ের সাথে আমার ওই সাইনিংটা হয় হচ্ছে, আমাদের প্রোডাকশনটা লক হয় হচ্ছে আপনার প্রিয়তমার পরে। খুব সম্ভবত শাকিব ভাই তখন রাজকুমারের শুটিং শেষ করে আসছে, কী যেন মানে একটু পরেই আর কি হয়। তো আমরা সবাই চিন্তা করলাম যে না, কে ভালো করবে কে ভালো করবে, দেন ইদিকার নামটা ওইটা আসে। ফাইনালি ইদিকার সাথে আমরা যোগাযোগ করি, ও গল্প শুনেই বলে যে হ্যাঁ আমি কাজটা করতে চাই। ইদিকার নামটা কে বলেছিল ফার্স্ট? শাকিব খান? না না, আমার মাথা থেকে আসছিল, একদম সত্যি কথা বললাম, আমার মাথা থেকে আসছিল। না, এইটা এইভাবে আসে নাই, আসছে হচ্ছে এইরকম ভাবে, আচ্ছা আমাদের এই ক্যারেক্টারটা কে করতে পারে। তো আমরা 3-4 জনের নাম লিস্ট করি, তো এর মধ্যে আমরা লিস্টে কে কে ছিল না এটা বলা যাবে না, এটা বলা যাবে না, আমি আসলে অনেস্টলি এটা বলতে চাই না। সো পরবর্তীতে আমি ইদিকার নামটা আমার মাথা থেকে আসে, পরে সবাই বলে যে না ইদিকা ভালো করবে, এবং দেখেন ও ভালো কিন্তু করছে, অনেক ভালো করছে। যে আমাদের এখানকার যারা আছে তারা যে ভালো করতো না বিষয়টা এটা বলি নাই, আমাদের বিশ্বাস ছিল ভালো করবে। এই মানে ক্যারেক্টারের প্রয়োজনে সেই ভালো করবে, চরিত্রটা সেই ভালো করবে। শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাই। অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এটা শুধু আমি বলতেছি বিষয়টা তা না, তার সাথে যারা কাজ করতেছে আপনি সবার কাছ থেকে শুনেন। লাস্ট রাফি ভাই যে কাজ করলো, উনিও কিন্তু একই কথা বলছে আমার মতো। আপনি অনন্য মামুন ভাইয়ের কথা শুনেন, হিমেল ভাইয়ের কথা শুনেন, মানে যারাই ওনার সাথে কাজ করে মানে ওনার ফ্যান হয়ে যেতে বাধ্য আর কি। মানে মানুষটা যেরকম সাপোর্ট করে সব কিছু মিলে অসম্ভব ভালো অভিজ্ঞতা তার সাথে কাজ করার। সিনেমায় যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন, তো এটা কি পূর্ব পরিকল্পনায় ছিল না নিজে থেকে পরিকল্পনা করে করেছেন? না, স্ক্রিপ্ট লেখার সময় এই ক্যারেক্টারটা যখন বের হয় তখনই ঠিক করছে যে যিশুদা হইলে ভালো হয়। তারপর তো যিশুদাকে গল্প শোনাই, উনি ওনার মতো করে রাজি হয়ে যায়। এবং নুসরাত জাহানকে দিয়ে একটি আইটেম সং করেছেন, এটিও কি নিজে পরিকল্পনা করে করেছেন? ওই প্রীতম ভাই যখন গানটা দেয়, আমরা যখন গানটা শুনি আয়া চাঁদ মামা, তখন সাথে সাথে নুসরাতের নামটা মাথায় আসে নাই, অনেকের নাম মাথায় আসছে। এরপরে হচ্ছে নুসরাতরে মনে হয়েছে না ও ভালো করবে, এরপরে ওর সাথে যোগাযোগ করা হয়, ফাইনালি ও কাজটা করেও। এবং চাঁদ মামা তো সব জায়গায় বাজতেছে। চাঁদ মামা সং এর বাজেট কত ছিল এবং শুটিং শেষ করতে কতদিন লেগেছে? 41 ডেজ শুটিং করছি। 41 ডেজ। চাঁদ মামার বাজেট কত ছিল সত্যি বলতে পারবো না, যদি জানতাম আমি বলে দিতাম। এবং সিনেমার বাজেট একদম আজকে পর্যন্ত কত হয়েছে সত্যি আমি জানি না। এই কোশ্চেনটা করলে আমার কাছ থেকে আপনি কোনো আনসার পাবেন না, এইটা আপনি প্রডিউসার কাছ থেকে শুনতে পারবেন। তো আমাদের প্রডিউসারকে ইনভাইট করতে হবে এটা জানার জন্য, অথবা ফোন করতে হবে, আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা আচ্ছা। কাটির জন্য নুসরাত জাহান কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? এটাও ওনারাই ভালো বলতে পারবে। এবং সত্যি একটা মানে একটু মিথ্যা বলতেছি না যে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে, সত্যি জানি না, বিশ্বাস করেন জানি না। হয়তো বা অডিয়েন্স অনেক ভাববে যে মনে হয় আমি এমনিতেই এড়াইয়া যাচ্ছি, আসলে সত্যি জানি না। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে